সিম বেগুন আলু বড়ি দিয়ে ঝোল। পাতাগুলো একদম ফ্রেশ সবুজ আছে। কোনটা? ওই তো, সত্যিই তো কি সুন্দর হয়েছে গো। ঠান্ডা জলে চানটা করে খুব আরাম। আর কাকিমা ইচ্ছা করেই তাই জন্য আলুর দম একটু বেশি করেছে আর মাছ ভাজা। লেবুর খোসার গন্ধটা তো ঠিক আছে, যে যা বললো বয়ে গেল। মানে ওই পাঁচজন পাঁচ কথা হচ্ছে, সে অনুযায়ী চেঞ্জ করে করে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, শিবরাত্রির পরের দিন। কালকে তো আমার বরের ছুটি ছিল, কিন্তু আজকে তার অফিস আছে, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছে সে। আমি আরেকটু লেটে উঠেছি, কালকে রাতে একটু ঘুম আসছিল না। ঘুম আসতে অনেক দেরি হয়েছে, যেহেতু ওই যে বিকালবেলা দেরিতে শুয়েছি, সন্ধ্যাবেলা দেরিতে উঠেছি, রাতে ঘুম নেই, কি আর করা যাবে। তো যাই হোক, চলো আমার বর মোটামুটি রেডি হয়ে যাচ্ছে এবার। তো আজকে একটা নতুন দিন, দিনটা খুব বারোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে তার খাওয়া মোটামুটি হয়ে গেছে। আজকে কি মেনু ছিল রে? হ্যাঁ, ও এর মধ্যে একটা তো দেখতে পাচ্ছি ডালিয়ার খিচুড়ি, মাছ ভাজা, আর একটা কি বুঝতে পারলাম না, আলুর দম। আচ্ছা আচ্ছা। সকাল সকাল উঠে কাকু সমস্ত দেখছি যে কেচে ফেলেছে। কালকে যা আমরা পড়েছিলাম দিয়ে সেগুলোকে সব জল ধোয়া করে টাঙিয়ে দিয়েছে। দেখে মানে ওগুলো একবার করে পড়া হয়েছে, তো ওগুলো হচ্ছে যে কাকিমার নিয়ম হচ্ছে, ওটা যেগুলো একবার পড়া হয় সেগুলো সব জল ধোয়া করে কাচা হয়, আর আদারওয়াইজ এমনি ওয়াশিং মেশিনে যায়। টাটা, বাই বাই, সাবধানে যেও। বিছানাটা ঝেড়ে পেতে দিলাম, আর কাকিমাকে বলছিলাম যে কাকিমার গোটা রাত কালকে ঘুম হয়নি নাকি। তো আমি বলছিলাম যে আমি কি রান্না করে দেবো? দিয়ে বললো তাহলে এডিট কে করবে? বললো তাহলে আজকে করবো না, কালকে দেবো ভিডিও। দিয়ে কাকিমা বললো যে না তুই কর এডিট, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি রান্না করছি। দিয়ে সে রান্না চাপিয়েছে। কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। সিম বেগুন আলু বড়ি দিয়ে ঝোল। আর কিছু আছে? ডাঁটা। বেগুনগুলো আগে থাকতে ভেজে তুলে রেখেছে, আবার কাঁচকলাও আছে, মানে এটা হচ্ছে 5 মেশালি ঝোল। এই যে আমার মৌরি মিছরির জল, চলো মৌরি মিছরির জলটা খেয়ে নি। এটা খেলে বেশ বডিটা ঠান্ডা হচ্ছে। এটা এখন আমি রোজ নিয়ম করে খাচ্ছি। হ্যাঁ কাকিমা, এটা যদি পুরো দিন বাইরে থাকে না তাহলে গেঁজে যাবে। হ্যাঁ ওই মিছরিটার জন্যে, কারণ আমি এখনই খাচ্ছি, আমি বুঝতে পারছি যে আর কিছুক্ষণ গেলে এটা গেঁজে যাবে। আর গরম আছে তো, উৎকট গরম। চলো এবার আমার কাজ নিয়ে বসি। তার আগে মাকে একটা ফোন করে দিই, নাহলে মা ভাববে যে কোথায় গেল আমার মেয়ে, ফোন করার নাম নেই। কাকিমা এখানে কলা দিয়ে মুড়ি নিয়ে বসছে, আর আমার হচ্ছে কুমড়ো দিয়ে মুড়ি। তুমি একটুও কুমড়ো খাবে না? রাত্রে খাবো বুঝলাম, তো কমে যাবে বলে খাবে না? না তার জন্য নয়, না তো খেতেই পারে, এখনো আছে তো অনেক। যাই হোক, আমি কলা দিয়ে ওর মধ্যে গুঁড়ো দুধ নিয়ে যা। না, গুঁড়ো দুধ নাও না, দুধ খাবো না, অবল করে যাবে। দুধ আর এই কলা করে একটু কলা করি, নাহলে কলা দিয়ে বুড়ি নাহলে। আমি মানে এখানে তো সিঙ্গাপুরি কলা, আমি সিঙ্গাপুরি কলাটা করে খেতে চাই না। হ্যাঁ খুব অম্বল হয় সিঙ্গাপুরি কলা। কাঁঠালি কলা একদম, কাঁঠালি কলাগুলো ভালো হয়। আমি কলা খাই না। আমাকে তো কলা খাওয়া তো উচিত না, আমাকে ডাক্তারে বাবু হওয়ার পর কাঁঠালি কলা খেতে বলেছিল। কুমড়ো আলুটা খুব ভালো হয়েছে। এর মধ্যে রাইমা মটরশুঁটি দিয়েছে। এখন মটরশুঁটিগুলো একটু শক্ত তো, কাকিমার ফোন এসছে। মটরশুঁটিগুলো শক্ত তো, ওই জন্য বেশ মুখে পড়ছে, ভাল লাগছে, ছোলার কাজ করছে। ফোন এসছে। আজকে যে সেই আমি সকাল থেকে বসছি আমার এডিটিং এর কাজ নিয়ে, এতক্ষণে আমার এডিটটা কমপ্লিট হলো। এবার আজকে দিদিও কাজে এসছে একটুখানি লেটে, তো হয়ে যাক, তারপরে কাজগুলোকে একটু জল দিয়ে চান টান করে নেবো। কি গরম করছে, একদম রোদে খটখট করছে যাকে বলে। আপলোডে না সেভ হতে বসালাম, সেভ হোক তারপরে আপলোড করব, এখনো টাইম আছে তার জন্য। আর আমার এই চশমাটায় সবসময় দেখো ব্লু লাইট হচ্ছে যে রিফ্লেক্ট করছে, পুরো ব্লু লাগছে আমার চশমাটা দেখতে, যেহেতু এবার আমি ইউভি প্রোটেকশন নিয়েছি। ও বাই দ্য ওয়ে কাকিমা আমার চোখে একটুখানি ড্রপ দিয়ে দেবে। এই রে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একটুখানি দিয়ে দাও আমার ড্রপ। তাই হোক,
কাজের দিদি গেছে, এরপরে এই যে কাকিমার ন্যাকড়া বেরিয়ে গেছে। কাকিমা এবার আবার সব মুছবে একবার করে, তারপরে তার শান্তি হবে। বলো, এবার সব আবার মোছা হবে। যা করছে করুক, আমি বাবা গাছগুলোকে একটুখানি জল দিই। গরমকালের দিনে গাছগুলো জল না পেলে খুব কষ্ট না। রোজ দিন প্রায় গাছের পাতাগুলোকে স্প্রে করে দিচ্ছি, তো ওই জন্য দেখো পাতাগুলো একদম ফ্রেশ সবুজ আছে। এই পাতাটা আস্তে আস্তে খুলবে, ভালো লাগে এরকম আস্তে আস্তে পাতাটা। কালকে দেখবো পুরোটা খুলে গেছে, তখন আরো ভালো লাগবে। গাছগুলো জল দিচ্ছিলাম, কাকুকে বললাম বনসাইটা দেখো কুড়ি আসছে, ফুল ফুটছে না। বলছে ফুটেছে নাকি? হাতে করে টেনে দেখা। কোনটা? ওই তো কলকে ফুলের মতো। হ্যাঁ সত্যি তো ফুটেছে তো। কি বাবা, এটা তো দেখিনি। এত বড় ফুলটা চোখে দেখতেই পাইনি, এমন অন্ধ। ওই ফুলটা তো, আর এইটা দেখলাম চোখের সামনে, এইটা দেখতে পারি, এইটা গোড়াতে। ওটা জল স্প্রে করতে হবে গাছটা। ফুলে জল স্প্রে করে দিলে, আমি ওই আগের দিন ওইটাকে জল স্প্রে করে দিয়েছিলাম। জল স্প্রে করেছিলে? হ্যাঁ। তাহলে আমি একটু এনে স্প্রে করে দিচ্ছি। আমি কি ভাবি এটা জল দিয়েছিস তো? না দিই না, আমি ভাবি যে এটা জল দিলে নষ্ট হয়ে যায়। আমি জল দিই। দাও তুমি জল। আগের দিন আমি জল দিয়েছি, প্লাস গাছটাকে ভালো করে স্প্রে করে দিয়েছি। তাহলে আমি আজকে একটু দিয়ে দিচ্ছি জল। আমার মনে হয় যে এটা যেরকম বগেনভেলিয়ায় খুব বেশি জল দেওয়া যায় না, এইটাতেও আমি সেরকমই ভেবেছিলাম। দিলাম, ওই দেখো ফুলটা। হ্যাঁ কি সুন্দর ফুলটা হয়েছে, কিন্তু আমার হাত দিতে ভয় করছে। যদি এক্ষুনি আবার খুলে হাতে চলে আসে তখন মন খারাপ হবে। এ বাবা, সত্যিই তো কি সুন্দর হয়েছে গো। ফুলটাতে জল দিতে হবে, জল দিতে গরম পড়েছে তো। কাকু যখন বললো এটা জল দিয়ে দিই, আর বললো ভালো করে স্প্রে করে দিতে, তাও করে দেবো। এতদিন আমি মূর্খের স্বর্গে বাস করছিলাম, আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে ওটা জল দেওয়া দরকার। দুধের জন্য মনে হচ্ছে মানে ফুল। তাহলে ওই ফুলটা কি এই ব্যালকনিতে শিফট করে দেবো? না, তার দরকার নেই, কারণ রোদ না পেলে তো ফুলই ফুটবে না। কি ওই মানে ঠিকই বলেছো, মানে একটুখানি বেশি জল দিতে হবে। জল দিতে হবে মানে স্প্রেটা করে গাছের ওই ফুলের গোড়াগুলো না যাতে ধরে। তাই ঠিক আছে, আমি করবো না, তুমি ওটা করে দাও। আচ্ছা ঠিক আছে, দেখে নি কিরকম ভাবে স্প্রে করে। এই প্রথম আমার ওই বনসাইটায় ফুল ফুটলো, নাহলে আমার ফুলই ফোটে না। সেই আনার সময় যা এনেছিলাম বাস তাতেই হয়ে গেছিল। এই ফুলগুলোর মধ্যে একটাও যদি ফোটে তাহলে বেশ মজা হবে। এটা আমার মনে হচ্ছে এইগুলো ফুটবে, এইটাও ফুটবে। এটা কেন জায়গায় আসলে এইগুলো গাছটা জল দিস আর না দিই না, প্রত্যেকদিন একটু গরমটা উপরটা একটু জল দিবি, তাহলে আমার মনে হয় যে মনে হয়। আমার এই এ সম্বন্ধে, এই গাছ সম্বন্ধে কোনো ধারণাই নেই, কিন্তু আমার মনে হয়। হ্যাঁ ঠিক আছে, দেখতে কি দোষ, তুমি তো ওটাই দিয়েছিলে, ওটা তো ফুটেছে। হ্যাঁ, ওটা আমি এর আগের দিন আমি একদম চান করে দিতাম। চলো, দিদি কাজ করে চলে গেছে। আর এটা হচ্ছে আমার লুচি ভাজার কড়াই। এটাও কাকু কাকিমা কিনে প্রথম দিকে আমার পাঠিয়েছিল বিয়ের পর পর, মানে বিয়ের পর মানে 1-2 বছর পর পাঠিয়েছিল। যাই হোক, হোয়াট এভার। দেখো কিরকম হয়েছে। এই কড়াই কোনোদিন ওঠা সম্ভব নয়, কারণ প্রথম থেকেই এমন তেল চিটেটা পড়েছে যে এটা ওঠা একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাছটা কাকিমা আগেই বার করে রেখেছিল, দিয়ে ওই ফ্রিজে রেখে দিয়েছিল, মানে এমনি নর্মাল ফ্রিজে। এরপরে চলো, হালকা হালকা ওই জন্য এখনো বরফ আছে, নুন হলুদ মাখিয়ে রেখে যাই, চান করে এসে ভেজে নেবো ঝপাঝপ। কাকু মুড়োগুলো দেবো না তো? হ্যাঁ, ঝোলে দেওয়া হবে পরে। 3টে পিস মাছ নিয়ে নি। এখন যা গরমটা পড়েছে তাতে ট্যাপের জলের তলাতেই তুমি যদি মাছটা ধরো না, এরকম বরফ জমা মাছ, তাতেই ছেড়ে যাবে। এইটাই হালকা বরফ ছিল, আমি বলছি এমনি একটু বেশি বরফ থাকলেও ছেড়ে যাবে। মানে ট্যাপের জলটা পুরো গরম হয়ে গেছে, হাত দিলেই মনে হচ্ছে না ছ্যাঁকা লাগবে। একদিকে ভালো হয়েছে, গিজার লাগছে না, সেটা ভালো হয়েছে। এবারে শুনলাম নাকি ব্যাঙ্গালোরেতেও গরম পড়েছে। বাবা, ভাবা যায়। যদিও গরম পড়েছে, মানে ওদের তো গায়ে চাদর সবসময় দিতে হয় ওরা বলছিল, বাট ব্যাঙ্গালোরেও নাকি অন্যবারের থেকে বেশি গরম পড়েছে। চলো, মাছের গায়ে ভালো করে নুন হলুদটা লেপে দিই।
ওয়েস্ট বেঙ্গলে তো এখনও বোধহয় সেইভাবে গরমটা পড়েনি, নাকি বলো তো? তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বলো তো? আমি রোজই জিজ্ঞেস করি, কেউ তোমরা বলো না, কমেন্টে লিখো তো তোমাদের ওখানে কীরকম গরমটা। আমাদের এখানে যাচ্ছে তাই গরমটা। মাঝে একটুখানি মনে ছিল দুদিন একটু ভালো হাওয়া দিচ্ছিল, এখন তো আবার জেকে সেই লুয়ের মতো হাওয়া দিচ্ছে। মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এরপরে চলো ঝটপট চানটা সেরে ফেলি। হ্যাঁ কি মাছ ভাজার ফ্রাইং প্যান আছে? কোন ফ্রাইং প্যান? ওই ওখানে রেখে দিয়েছি আমি। দূর, ওতে ছিটে ছিটে যায়, এটাই ভালো ভাজা হবে, এই কালোটায়। ওটাই মাছগুলো স্টিলের ফ্রাইং প্যান ছিটে ছিটে যায়। আমি ভালো করে ভাজতে পারি। কেন? আমি এতে ভেজে দিচ্ছি না, তোমার কি অসুবিধা? এইটা মাছ হয়ে গেল। কি হয়ে গেল? অত চান ধান সব হয়ে গেল। হ্যাঁ তো তুমি এখনই থোড়ি না ভাজবো, আগে তারাও ভিডিওটা আপলোড করব, তারপরে তো ভাজবো। এইটাই ভাজবো। স্টিলের ফ্রাইং প্যানে মাছ ভাজতে চিটে যায়। সকাল থেকে আমি এমন এডিট করতে বসি যে আমার সকাল থেকে টাইমই থাকে না যে আমি কিছু দিকে তাকাবো। তোমরা জানো নর্মালি আমি হচ্ছে সন্ধ্যেবেলার দিকে রান্না বান্না করি, তখন আমার আর হাঁটতে যাই না, ঠিক আছে? কারণ হয় না, হয়তো সকালে আমি এডিট করি, রাতে হচ্ছে যে যদি হাঁটতে যাই তাহলে আমার রান্না বান্না করার টাইম পাই না। এবার কাকু কাকিমা আছে, এরা তো সকালেই রান্না বান্না করে না, দিয়ে আমার আর কিছু করারই থাকে না। লোকে ভাবে বোধহয় আমি কিছু করিই না। চলো, চান হয়ে গেছে আমার। উফ, চানটা করে কি যে আরাম লাগছে কি বলবো। এত গরম পড়েছে, ঠান্ডা জলে আর কতবার যে গরমের কথা বলবো আমি। ঠান্ডা জলে চানটা করে খুব আরাম লাগছে। উফ, শান্তি। তারপর ভালো করে মুখে একটু সাবান দিলাম। কাল থেকে যেন মনে হচ্ছে আমার আইলাইনারটা উঠেইনি, এটা আমার মনে হচ্ছে। এখন মনে হচ্ছে উঠেছে এতক্ষণে। এরকম ভেজা চুল আঁচড়ালেই না খুব চুল ওঠে, কিন্তু একটু ভেজা চুল আঁচড়ালেই খুব চুল ওঠে। একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নি, এটা এখন আমি রোজ ইউজ করছি একদম নিয়ম করে। এখানে এত ড্রাই ওয়েদার, লিপ বামটা ইউজ করতেই হয়। হয়ে গেছে আবার মাছ ভাজা, আমরা আপলোডেও বসিয়ে দিয়েছি। হয়তো আরেকটু ভালো হতো থাম্বনেলটা, বাট ঠিক আছে, যা করেছে এই অনেক। আর আজকে দেখো কি সুন্দর মেনুটা, শুধু দেখো, ডালিয়ার খিচুড়ি আছে, কালকে এটা বেঁচেছে, আমি করা মানে তো বেঁচে, আর কাকিমা ইচ্ছা করেই তাই জন্য আলুর দম একটু বেশি করেছে, আর মাছ ভাজা। অমৃত খাবার। ভাল লাগছে আজকে। কাকিমা আমায় জিজ্ঞেস করছিল ঘি নিবি, আমি বললাম যে না, আর ঘি নেবো না, একটু কাঁচা লঙ্কা নি, তার থেকে বেশি ভালো। খাবার পর একটুখানি লেবু খেতে ইচ্ছা হচ্ছিল, দিয়ে কাকু বললো যে টকই হবে মনে হচ্ছে, খেয়ে দেখ। আমরা টক হলেও চলবে, একটুখানি লেবু খেতে ইচ্ছা হচ্ছে। কি ভালো লেবুর খোসার গন্ধটা, লেবু ছাড়ানোর সময় আমি প্রথম সুখী। দারুণ। একটুখানি টক হলে কিছু আসে না, আমার ভালোই লাগে। জলসা লেবুর থেকে অনেক ভালো টক লেবু, তাও পুরো টকও নয়, মানে কাকিমার মতে পুরো টক, সেটা আলাদা কথা। আদারওয়াইজ পুরো টক নয়, মানে গুড়ে সেই ডোবাতে হবে, ডোবানো হতে হবে চিনিতে, গুড়ে ডোবানো। তবে আমার পেয়ারাটা কাকিমার খুব ভালো লেগেছিল, ভালো কাকিমা তোমার জন্য এনেছে। হ্যাঁ, তারপরে অন্য কোনো পেয়ারাই আর ভালো লাগেনি। দেখি আমি হাঁটতে তো যাওয়া হচ্ছে না আজকে, তো অর্ক বলেছে হাঁটতে হবে নাকি, হাঁটতে যদি যাচ্ছে একটু শশা পেলে, শশা দুটো আছে, শশা বানবো, ভালো খেতে। ভালো না? তুমি খাও না, তোমার টক লাগবে। আমার ভালোই লাগছে, তোমারটা ভালো মোটামুটি আর কি, টক মিষ্টি। দেখো ঘুম
থেকে উঠে পড়েছি, বেশ অনেকক্ষণই উঠেছি, কিন্তু যেন চোখও খুলছিল না আর বিছানা থেকে নামতে ইচ্ছাও করছিল না। তারপরে উঠে কিছুক্ষণ মোবাইল খোঁচালাম আর তারপরে শুনতে পেলাম যে আমার বর চলে এসছে, ঘন্টি বাজলো, দিয়ে আবার উঠে পড়লাম যে না এবার ঠাকুরকে সন্ধে দিতে হবে। আর আজকে কাকু আমাদের পরে উঠেছে, কাকু আজকে এত ঘুমিয়েছে আরামসে যে আমাদের পরে উঠেছে, কাকিমা গিয়ে কাকুকে উঠিয়েছে। ভাবা যায় অন্যদিন কাকুই আমাদের ওঠায়। আর আজকে আমার এই নাইট ড্রেসটা আমি বার করেছি, সমস্ত নাইট ড্রেসগুলো পুরনো হয়ে গেছিলো, এটা নতুন ছিল, দিয়ে আমি আজকে এটা ঘুমাবার সময় বার করেছি। এই দুধটার গন্ধটা খুব ভালো, বলো? খুব ভালো, হেভি গন্ধটা, ছোট দুধটা। হ্যাঁ, একদিকে ভালো, এই গরমকালের দিনে বেশিক্ষণ তাহলে ধোঁয়া হয় না। তোমরা যখন সেই শীতকালের সময় আসো তখন ওই ধূপগুলো দিই, দুনো ধূপগুলো, এখন তো এত গরম না। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর দীন জানে। বাপরে, ঠাকুরের সন্ধ্যাটা দিলাম আর পুরো টায়ার পুরো মতো গন্ধ ছাড়ছে, বাপরে বাপ। বাকি সব তো বন্ধই আছে, বলো? দেখেছো কিরকম উদ্ঘট গন্ধটা? বাপরে, প্রচন্ড গন্ধ। কি করছো তুমি এখানে? কি খেলা করছো? কি করছো দেখি, হাতটা সরাও। এটা এত ভালো লাগছে কেন আমাদের মনে ও চাবি, তোর কাকিমার মাথাটাকে ঠাই ঠাই করে ঠুকছে। শুনলে না তোমাকে সত্যি করে মাথা টুকে দেবে, বুঝতে পারবে ঠেলা। কালকে শুনতে পাবে তো, আজকে তো এখন শুনতে পাচ্ছে না, কালকে শুনতে এখন পাবে তখন দেবে। হঠাৎ করে চাবি দুটো এরকম করে বেঁকিয়ে চুরিয়ে। আরে ওই চাবিটা একবার হচ্ছে যে কিরকম মানে দরজাটা খোলা হয়েছিল, দিয়ে ওই চাবিটা ধাম করে বেঁকে গিয়েছিল। ওই চাবিগুলো তো পাতলা পাতলা না, দুটো চাবি বেঁকলো কি? সব কটাই, দুটো শুধু নয়, আর একটাও ছিল ওই রকম, ওটাও বেঁকে গেছিল। এখানে চা হয়ে গেছে। কাকে? কেন কাকিমা বেশি চা খেতে পারে না তো, বলে ডাবা ডাবা। হ্যাঁ, ওরা অবশ্য বেশি চা বলে ডাবা ডাবা হাবা বেশি বলে না, ডাবা ডাবা হাবা হাবা। আমি কিন্তু বলি না, যাকে বেশি দেয় তাকে বেশি দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, আমাকে দিবি বাবা, তোকে ধরে পুরো কাপ ভর্তি করে দেবো, কোনো চাপ নেই। থ্যাংকু, দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আমার বর এত ভালো জানো, চাটা পাতলা হয়েছিল বলে আবার হচ্ছে যে চা পাতা দিয়ে ফুটিয়েছে। বাহ, কি ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। চা খেতে খেতে একটুখানি গল্প গুজব করছিলাম, দিয়ে গল্প করে 2-3টে জিনিস ডিসাইড হয়েছে। সেটা হচ্ছে যে প্রথম ডিসিশন হচ্ছে যে আজকে হাঁটতে যাবো না, কারণ আজকে ওয়েদারটাও বাইরে ভালো নেই, অর্করও যেতে ইচ্ছা করছে না, একটু ঝিমঝিম লাগছে, ওই জন্য আজকে হাঁটতে যাবো না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের চিমনিটা অনেকদিন ধরে কাকিমা বলছে ক্লিন করতে হবে, সেইটা ডেকে নেবো। কালকে রান্না বান্না নেই, কারণ শুক্রবার কালকে, তো শনিবারের জন্য রান্না করে রাখার কোনো ব্যাপার নেই, ওই জন্য সকালের দিকে এসে চিমনি ক্লিন করে দিয়ে যাবে। তৃতীয় হচ্ছে আমাদের এসিগুলোর মধ্যে একটা এসি প্রথমে সার্ভিসিং করাবো, তারপরেরটা পরে করাবো, এটা দুটো এসির মধ্যে। তো প্রথমে আমাদের বড় ঘরেরটা করাবো, সেইটা বলতে আমার মনে পড়লো আমরা যখন শিফটিং করেছিলাম না, মানে আমরা আগে তো ভাড়া বাড়িতে থাকতাম, তারপরে এই বাড়িটা যখন কিনি তখন শিফট করেছিলাম এসিটাকে, তখন একটাই এসি ছিল আমাদের। আমরা একটা ভুল করেছিলাম, প্যাকার্স অ্যান্ড মুভার্সকে দিয়েই হচ্ছে যে এসিটা লাগিয়েছিলাম, এবং তারা একদম জঘন্যভাবে এসিটা লাগিয়ে আমাদের এসিটাকে একদম 13টা বাজিয়ে দিয়ে যাচ্ছে। তারপর থেকে প্রত্যেক বছর আমায় গ্যাস পুড়তে হয়, এরকম অবস্থা হয়ে গেছে। তো
গ্যাস পুড়তে হয় না, তাছাড়াও বিভিন্ন হচ্ছে যে ঝামেলা দেয় এসিটা। তো তোমাদের আমি বলবো তোমরা যদি এরকম প্যাকার্স মুভার্সকে দিয়ে মুভ করো কোথাও বা কিছু করো, সবসময় না যে কোম্পানির লোক তাদেরকে হচ্ছে যে ডেকেই সমস্ত কিছু করাবে, মানে এরকম করিও না যে প্যাকার্স মুভার্স বলছে আমরা করে দেবো, একটু এক্সট্রা চার্জ নেবো, তো ওদেরকে দিয়ে করিয়ে দেবো, একবারে কাজটা হয়ে যাবে। এটা না করানোই ভালো। আজকে আমরা তাস খেলবো অনেকদিন পর, এরপরেই বাস আরম্ভ হবে ঝগড়াঝাটি। এখন আমি আর ঝগড়া করি না বলো, এখন আমরা হেরে গেলেও আমি একদম চুপচাপ থাকি, কাকুর মতো নাকি? কাকু হচ্ছে ঝগড়া করে আমার সাথে, কারণ কাকুর হাত পায়ে দিয়ে জন্য প্রথমেই ছেড়ে দিয়েছে আমাকে। আমার 16 পাস। হাত দেখছে? আমার বর একদম হাত দেখে না, এরকম বলবে না। এতক্ষণ ধরে আমরা তাস খেললাম আর আজকে আমরা জিতে গেছি শেষ পর্যন্ত। কি মজা কি মজা। এবার আমরা দেখবো মাস্টার শেফ চলে এসছে। আজকে একটা এপিসোডই আছে দেখার মতো, আগেরগুলো দেখে নিয়েছি। আর কাকু দেখো টেবিলটা ঘুরিয়ে নিয়েছে আটা মাখবে বলে, কারণ মাস্টার শেফ দেখতে দেখতে আটা মাখবে। দেখো কাকিমা এখানে রুটি সেকছে। রুটি হয়ে গেছে? না না, এই তো এইটাই প্রথম খোলা। হ্যাঁ, কি সুন্দর রুটি খোলা হবে। দারুণ রুটির গন্ধ বেরোচ্ছে। তোমার ছেলে রুটি খাবে না তো? না না, না খেলে খেতে হবে না বাবা। আর শোনো না, ওই নবনীতা দি আছে না, ও বলেছে তোমাকে আলুর দমের রেসিপিটা একবার দেখাতে। তোমার আলুর দমের রেসিপিটা একদিন দেখিয়ে দেবো। কি সুন্দর তুমি আলুর দমটা বানাও, নিরামিষ আলুর দম হেব্বি খেতে হয়। তুই বল নবনীতার দিকে চলে এসো তুমি। সেই আর কি, আমি তো নবনীতা দিকে কখনো দেখিনি, আমার ভিডিও দেখে দেখেই আমাকে চেনে আমার, এবং আমিও মানে ফেসবুকেই চিনি আর কি, কিন্তু দেখার ইচ্ছা আছে। বাহ, হেভি টুবো টুবো রুটি হচ্ছে তো, পুরো গোল গোল হয়ে গেছে। আমার মা তো, আমার মা এত ছোট রুটি করে না, আর একটু বড় রুটি করে। আমাদের রুটি গুলো তো ছোট ছোট বলি না, ছোট ছোট রুটি। মা একটু বড় রুটি করে, হ্যাঁ, ছড়ে ওপরে। আমার বাঁ হাত খুব চলে, আমার আবার বাঁ হাতটা চলে না তো। হ্যাঁ, আমার বাঁ হাত একদম চলে না। দাঁড়াও আর এক খোলা, আর এই আছে, হয়ে গেল। হ্যাঁ, 6খান রুটি। হ্যাঁ মানে এক্স্যাক্টলি ঠিকই বলেছে কাকু, আমাদের 6টা মানে হচ্ছে লোকের 2টো করে আর কি, 3টে করে 2টো করে। আমাদের রুটিগুলো ছোট ছোট করে, বাট খুব নরম হয়, কি সুন্দর। আমার বাবা বলে তো যে হ্যাঁ তোমরা এখন রুটি করো, দেখে বলে আমার খুব খেতে ইচ্ছা হয়, কি সুন্দর রুটি করে। আমি তাই বলছি যে আমি যখন বাড়িতে মানে ছোট ছিলাম তখন মাঝে মাঝে মায়ের হচ্ছে যে এরকম ময়দা হচ্ছে মেখে দিতাম, কখনো কখনো বেলেও দিতাম, কিন্তু এখন আমি কিচ্ছু করি না কাকু কাকিমার ক্ষেত্রে, কারণ কাকুই সব করে নেয়, আমার কিছু করতেই লাগে না। কাকু হচ্ছে মাখতে পারে, ইনফ্যাক্ট আমার থেকে ভালো মাখে, আমার থেকে ভালো বেলে, তো আমি যেটা করবো সেটা মানে পছন্দও হবে না। দেখো রাত্রিবেলা অর্কর মেনু দেখো, কুমড়োর তরকারি, ডাল আর ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে ওর খাবার। আর আমার খাবার হচ্ছে শসা আর গাজর। আমরা এখানে দেখছি সেলিব্রিটি মাস্টার শেফে, এটা কোন এপিসোডটা বল? হেলদি ফুড চ্যালেঞ্জ। মাস্টার শেফেও হেলদি ফুড দেখাচ্ছে, আর এখানে আমরাও খাচ্ছি সমস্ত হেলদি ফুড, ঠিক আছে। কালকে আনহেলদি প্রচুর খেয়েছি তো, ওই জন্য আজকে হেলদি ফুড। আমি বললাম যে স্যালাডটা আমি কাটি, কাকু বললো না না আমি কেটে দিচ্ছি, তুই ওখানে কাটবি, এইসব বললো। তাই আমি ভাবছিলাম, অর্ককে তাই বলছিলাম যে আমি কেন ফালতু ফালতু নিজে মানে লোড নিতে যাবো, মানে আমি টুকটাক কাজ করি। এবার যদি কাকিমা যে সকালবেলা বলছিল মাছটা ভাজবে, বলে না তোমার ভাজতে হবে না, তার জন্য কি হলো, কাকিমা মাছটা ভাজলো না, আমি হচ্ছে যে আপলোডও করলাম, মাছও ভাজলাম, দেরিও হলো খেতে, তো মানে কোনো লাভ নেই। আমি কাজ তো করবো,
কিন্তু হচ্ছে যে এর মানে এই নয় যে লোকে কি বলছে সেই ভেবে হচ্ছে যে আমি সবকিছু হচ্ছে করতে যাবো এবং সব দিকে কাজটা কোনো লাভের লাভ হবে না আর কি, সবকিছু দেরি হবে, ফালতু হচ্ছে টাইম ওয়েস্ট হবে, এসব করে কোনো লাভ নেই। তো ঠিক আছে, যে যা বললো বয়ে গেল। বলছি যে সেই ছোটবেলায় একটা সবাই পড়ছি আমরা, মিলার এন্ড হিজ ডাঙ্কি, মানে ওই 5 জন 5 কথা হচ্ছে, সে অনুযায়ী চেঞ্জ করে করে যাচ্ছে। হ্যাঁ, ওই গল্পটা তো আমিও শুনেছি। সুতরাং ওই কে কি বলছে ওই কথাটা না ভেবে আমি কি ভাবছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে ব্যাপার। ফালতু হচ্ছে আজকে আমার জন্য খেতেও লেট হয়েছে, আমি তো বললাম তো দুপুরবেলা, ঠিক হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কাকিমাও আমাদের সাথে মাস্টার শেফ দেখেছে, এবং তাই না, ওখানে একটা কফি বলে একটা ফ্রেঞ্চের হচ্ছে স্লো কুকিং হচ্ছে প্রসেস হয় ফ্যাটে, সেটা বলছিল। তো কাকিমা বললো হ্যাঁ, আমি বললাম যে একজনকে দিয়েছে আর কি চ্যালেঞ্জটা, এবং সে নন ভেজিটেরিয়ান একদম খায় না, এবং তাকে আমার খুব পছন্দ দিয়ে আমি বললাম ওকে এইটা দিয়েছে, একদম বাজে করেছে এইসে দিয়ে। তাই কাকিমা তারপর বললো যে না, মাশরুমেও হতে পারে এরকম স্লো কুকিং কফি। তো তারপর আমরা দেখলাম সত্যি এরকম রেসিপিও আছে, এবং দেখে আমার বেশ ভালো লাগলো। বাহ, মানে দেখেছো তুমি মাস্টার শেফ দেখো না, রোজ পালিয়ে যায়, তুমি দেখলে তুমিও হচ্ছে কত, মানে তুমি যে বলতে পারলে এটা কি সুন্দর, আমারও মাথাতে আসেনি আর কি। তো যাই হোক, এরপরে আমরা ব্লগ দেখছি, আর একদিকে কাকু পালিয়ে গেছে, একদিকে অর্ক পালিয়ে গেছে। তো যাই হোক, আমি আর কাকিমা বসে বসে দেখি। এবার আমি একটুখানি মাথাতে আমার হেয়ার সিরাম লাগাবো। কি আনন্দ বাবা, এই করে যদি আমার দুটো চুল গজায় তাহলে আমি খুশিতে ডগমগ হয়ে লাফাই আর কি। রোজ দিন নিয়ম করে আমি হেয়ার সিরামটা এখন লাগাচ্ছি। না, কালকে লাগানো হয়নি, কালকে আর পারছিলাম না সারাদিনের পরে। যাই হোক, চলো দেখি। অন্যদিন আমি মৌরি মিষ্টিটা রাত্রিবেলা ভিজিয়ে রাখি, তাহলে সকালবেলা উঠে খেতে পারি। বাট আজকে অর্কর মৌরি মিষ্টিটা অর্ক খায়নি, ওটা ফ্রিজেতেই রাখা আছে। তো কালকে ওটা আমার হয়ে যাবে, ওই জন্য আজকে আর মৌরি মিষ্টি মানে ভেজাচ্ছি না। শুধু জলগুলো দেখলাম খালি হয়ে গেছে, তো একটু জলগুলো ভরে টরে পালাবো শুতে। এই যে নিয়ে এসছে চোখের ওষুধ। আমি যদি ভুলেও যাই, কাকিমা কিন্তু ভুলবে না, আর ভুলতে দেবেও না। ভুলে লাভ নেই তো কিছু। আমি রাত্রিবেলা মুখে একদম ভালো করে ক্রিমও লাগিয়ে নিচ্ছি। ভালো করেছি, সে যত্নটা কর দেখিনি। 2 দিন কেন বাবা, আমি যা চোখ পিট করি, তাদের চোখে ড্রপ দেওয়া খুব মুশকিল। চোখটা তো ভালো হলো, বল হয়ে গেছে। চলো, হয়ে গেছে আজকের মতো, এবার শুতে যাওয়ার পালা। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।